আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। ইসলামের মৌলিক শিক্ষা নিয়ে যে সিরিজ আমরা শুরু করেছিলাম সেই সিরিজের সর্বশেষ বা পঞ্চম পর্বে ইনশাআল্লাহ আজকে আমরা জানতে চলেছি যে ইসলামের নৈতিকতা বা ইসলামের নীতি শিক্ষা বা আখলাক বা চরিত্র, অর্থাৎ ইসলামে চরিত্র, আখলাক ফিল ইসলাম। আমরা গত পর্বে দেখেছি যে ইসলামের টোটাল মৌলিক ভিত্তি চারটি। 1 নম্বর আকিদা, 2 নম্বর শরিয়া, 3 নম্বর ইবাদত এবং 4 নম্বর আখলাক বা চরিত্র। তো ধাপে ধাপে আমরা সেই বিষয়গুলি আলোচনা করার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আজকে আমরা সর্বশেষ পর্বে ইসলামের চরিত্র নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো সাধারণভাবে আমরা যখন চরিত্র বা নীতিশাস্ত্র নিয়ে কথা বলি তখন বলি যে ভালো মন্দ গুণ, কিন্তু এটাকে একটু গভীরভাবে আলোচনা করা, ইসলামের ফিলোসফাররা বা দার্শনিকরা এটিকে কিভাবে আলোচনা করেছেন সেই বিষয়টি আমরা খুব বেশি জানি না। তো আমরা ইসলামের পার্সপেক্টিভ থেকে, কোরআনের দৃষ্টিকোণ থেকে, দার্শনিক দৃষ্টিকোণ থেকে আমরা এটিকে একটু গভীরভাবে বোঝার চেষ্টা করব। প্রথমে যে বিষয়টা আসে সেটি হলো চরিত্র কাকে বলে। চরিত্র বলা হয় স্বভাব বা প্রকৃতিকে। মানুষের যে প্রকৃতি বা স্বভাব, এটি হলো তার মূলত চরিত্র। চরিত্রর আরেকটি সংজ্ঞা হলো যে এটি এমন একটি অবয়ব বা এমন একটি চিত্র যা আমাদের এই বাহ্যিক চিত্রের বিপরীত দিকে আপনি কল্পনা করতে পারেন। অর্থাৎ আমাদের এই যে পুরো বডি, আমাদের হাত পা চোখ কান নাক, এই যে বাহ্যিক অবয়ব, এর মধ্যে আরেকটি অবয়ব আমাদের আছে, সেটি হলো চরিত্র। অর্থাৎ আমরা যখন এইরকম স্ট্রাকচার অনুযায়ী কোনো কিছু দেখি তখন আমরা বলতে পারি এটা হলো মানুষ। আর যখন আমাদের আভ্যন্তরীণ চরিত্র যখন প্রকাশ পায় তখন আমরা বলতে পারি আসলে সে মনুষ্যত্ব আছে তার মধ্যে। এটি হলো চরিত্রের স্বাভাবিক সংজ্ঞা। তো ইসলামের দার্শনিকরা বলছেন যে মানুষের মধ্যে সুপার পাওয়ার বা খুব স্ট্রং, শক্তিশালী 3টি জিনিস আছে মানুষের, আমাদের মধ্যে, যেগুলো দেখা যায় না। তার মধ্যে 1 নম্বর হলো বুদ্ধি, বিবেক বুদ্ধি বা ইন্টেলেক্ট, বিবেক বুদ্ধি বা ইন্টেলেক্ট। 2 নম্বর আবেগ বা অনুভূতি, আবেগ বা অনুভূতি। এবং 3 নম্বর যে ইচ্ছা বা অভিপ্রায়। চরিত্র হলো এই ইচ্ছা বা অভিপ্রায়। আবেগ, অনুভূতি বা ইন্টেলেক্ট বা বিবেক বুদ্ধি এই কোনো কিছুই চরিত্রের অন্তর্ভুক্ত না, এটি হলো চরিত্রের বাইরে। চরিত্র মূলত ইচ্ছা বা অভিপ্রায় থেকে আসে। যেমন একটা ছেলে খুব চঞ্চল, তো যখন তার বাসায় আত্মীয় স্বজন আসে তখন কিন্তু সে আর খুব বেশি এরকম লাফালাফি বা এরকম চঞ্চল এই ভাবটি সে আর কিন্তু করে না। সে কিন্তু বোঝে যে যদি আমি এরকম করি তাহলে মানুষ আমাকে মন্দ বলবে, তারা আমাকে খারাপ হিসেবে চিনবে। এটি সে বুদ্ধি খাটিয়ে এই জন্যে সে চুপচাপ থাকে। তো এটি কিন্তু মূলত চরিত্র না। চরিত্র হলো অবলীলায় যেটি তৈরি হয় বা অবলীলায় যেটি প্রকাশ পায়, সেটি হলো চরিত্র। তো চরিত্র বলা হয় যে সাধারণভাবে আমাদের এই যে অভ্যাস, এখন দৈনন্দিন যে কাজ, এগুলো কি চরিত্র কিনা? দৈনন্দিন কাজ এগুলি চরিত্র না। যেমন ভাত খাওয়া, আমাদের প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়া, এইগুলো কিন্তু চরিত্রের মধ্যে পড়ে না। তো ইসলাম অনুযায়ী চরিত্র হলো এমন বিষয় যার উপর ভিত্তি করে আপনি ভালো না মন্দ সেটি জাস্টিফাই করা যাবে, সেটি বলে দেওয়া যাবে, সেটি হলো চরিত্র। এবং সেই চরিত্রটি আসবে খুবই অবলীলায়, মানে খুব নিজের স্বাচ্ছন্দ্য আকারে সেটি বের হবে, এটি হলো চরিত্র। এরপরে যে বিষয়টি আসে চারিত্রিক কর্মকাণ্ডের শর্তসমূহ। চারিত্রিক কর্মকাণ্ডের শর্তসমূহ অর্থাৎ আমাদের চরিত্র কিভাবে আমাদের মাঝে গ্রো করে বা কিভাবে আমাদের মাঝে সেটি তৈরি হয়। এর প্রথম যে অবস্থান সেটি হলো প্রতিনিয়ত করা কোনো কিছু, অর্থাৎ অভ্যাসে তৈরি করে ফেলা। আমরা যেটাকে বলি যে আনকনশাসলি, অবচেতনভাবেই কোনো কিছু করা। অর্থাৎ এটা এমনভাবে করা, প্রতিনিয়ত করা, করার মধ্যে এটা আমাদের চরিত্রের সেটা সংযুক্ত হয়ে যায়, চরিত্রের মধ্যেই সেটা যুক্ত হয়ে যায়, এটা প্রতিনিয়ত করার ফলে। এবং 2 নম্বর এটি ইচ্ছার দ্বারা কাজ করা। ইচ্ছা অর্থাৎ আমার ইচ্ছার বাইরে যে যদি আমি কোনো কাজ করি তাহলে সেটা চরিত্র না। আমি সত্যবাদী বা আপনি সত্যবাদী, কিন্তু মিথ্যা কথা বলা আপনার চরিত্র না।
কিন্তু এমন অবস্থায় আপনি পড়েছেন যেখানে আপনাকে মিথ্যা কথা বলতে হচ্ছে, তো এটা কিন্তু চরিত্র না। সে কিন্তু এটা তার আসল চরিত্র না, তার মূল চরিত্র সে সত্যবাদী। তো চরিত্র আমাদের মাঝে হয় যখন আমাদের নিজের ভেতর থেকে যেটা আসে, আমাদেরকে যে ভয় আতঙ্ক এর মাধ্যমে যখন কোনো কিছু করা হয় বা কোনো কিছু আমরা বলা হয়, কোনো কিছু আমরা বলি, তখন কিন্তু সেটা চরিত্রের মধ্যে পড়বে না। তো চরিত্রের প্রথম অবস্থান শর্ত হলো প্রতিনিয়ত সেটা করা। 2 নম্বর, সেটা খুব নিজের ইচ্ছায় স্বইচ্ছায় সেটা করা। এবং 3 নম্বর, স্বাধীনভাবে করা, স্বাধীনভাবে, অবলীলায়, আনকনশিয়াসলি। অর্থাৎ এটা আমাকে প্রেশার দেওয়া হবে না বা অথবা আমাকে জোর করা হবে না। সেটি হলো চরিত্র। তার চরিত্রের এই যে শর্তসমূহ, চারিত্রিক গুণাবলী আমাদের মাঝে যদি গ্রো করতে চাই, তাহলে এই 3টি জিনিস আবশ্যক। এটি কোরআনের আলোকেই বর্ণনা করা হয়েছে। এখন যে বিষয়টি আসছে চরিত্র নিয়ে, চরিত্র কি আসলে পরিবর্তন কিনা, এই বিষয়ে যারা সমাজবিজ্ঞানী, অমুসলিম সমাজবিজ্ঞানী, তারা বলছেন চরিত্র আসলে পরিবর্তনশীল না। একটা চরিত্র এটা কখনোই পরিবর্তন হবে না। এবং ইসলামের যে দার্শনিকরা আছেন, ইসলামের যে সমাজবিজ্ঞানীরা আছেন, তারা বলেন যে ইসলাম অনুযায়ী চরিত্র হলো পরিবর্তনশীল, চরিত্র পরিবর্তন হতে পারে। এই কথা যে চরিত্র পরিবর্তন হতে পারে, এই কথাটি সর্বপ্রথম বলেছিলেন গ্রিক ফিলোসফার সক্রেটিস, এবং তার কথাকেই সমর্থন করে ইসলামের সমস্ত দার্শনিকরাই বলেন যে কোরআন সুন্নাহ অনুযায়ী চরিত্র পরিবর্তনশীল, চরিত্র পরিবর্তন করা যায়। আমরা যেটাকে বলে যে বাই বর্ন, যে জন্মগতভাবে সে এমন, চরিত্র কখনো পাল্টায় না, এটা আসলে ঠিক কথা না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাসিনু আখলাকাকুম, তোমরা তোমাদের চরিত্রকে সুন্দর করো। যদি না চরিত্র পরিবর্তন না হয়, তাহলে কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে তোমাদের চরিত্রকে তোমরা সুন্দর করো? এটা খুব বলার কোনো প্রশ্নই আসে না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যত নবী রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন, তার মূল উদ্দেশ্যই কিন্তু মানুষের চরিত্রকে সৌন্দর্যকরণ করা, মানুষের নৈতিকতাকে আরও বিকশিত করা। তো ইসলামের কোরআন এবং হাদিস অনুযায়ী চরিত্র কিন্তু পরিবর্তনশীল। চরিত্র যে পরিবর্তন হবে না, সেটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। চরিত্র পরিবর্তনশীল। এরপরে যে বিষয়টি আসে চরিত্রর বিষয় নিয়ে, সেটি হলো যে ইসলামের চারিত্রিক অবস্থান। এটি হলো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এই চরিত্রের আলোচনার মধ্যে। আমরা ইতিমধ্যেই দেখেছি যে ইসলামের যে পিলার বা ইসলামের মৌলিক শিক্ষা কিন্তু 4টি: আকীদা, শরিয়া, ইবাদত এবং আখলাক। তো এই যে আকীদা, শরিয়া, ইবাদত, এই সমস্ত কিছুর মূল উদ্দেশ্যই কিন্তু চরিত্র সংরক্ষণ করা, চারিত্রিক গুণাবলী আরও বিকশিত করা। যে একজন ভালো নামাজি অথবা ভালো রোজাদার অথবা ইবাদতকারী কিন্তু তার চরিত্র ভালো না, তার মানে আসলে তার কোনো ধর্ম নাই। যে বলে যে আমার আকীদা অনেক ভালো কিন্তু সে চারিত্রিকভাবে খুবই খারাপ, তার মানে বুঝতে হবে তার আকীদা খারাপ। ইসলামের সমস্ত মুসলিম ফিলোসফার, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, উসুলিয়িন, তারা সকলেই একমত যে আল আখলাক রুহুল ইসলাম, চরিত্র হলো ইসলামের রুহ। আমাদের এই যে বডি, আমাদের এই যে শরীর, এটি যেমন রুহ ছাড়া এর কোনো কাজ নাই, রুহ ছাড়া এর কোনো অস্তিত্ব নাই, ঠিক একইভাবে ইসলামের মধ্যে আখলাক ছাড়া, চরিত্র ছাড়া ইসলামে এটার কোনো অস্তিত্ব নাই। অর্থাৎ কেউ বলে যে আমি নামাজি, রোজাদার, আমি অমুক, আমি আলহাজ, যাই হোক না কেন, কিন্তু তার চরিত্র ভালো না, তাহলে বুঝতে হবে সে আসলে ধর্ম পালন করছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মকে এক কথায় তিনি ব্যাখ্যা করেছেন যে আদ-দ্বীন হুসনুল খুলক, ইসলাম মানেই হলো উত্তম চরিত্র। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি অবতীর্ণ হয়েছি অথবা আমাকে প্রেরণ করা হয়েছে মানুষের চরিত্রকে উন্নতি ঘটানোর জন্যে, মানুষের নৈতিকতাকে বিকশিত করার জন্যে। ইসলামে চরিত্র খুবই খুবই গুরুত্বপূর্ণ জিনিস। ইসলামের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো চরিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে কিয়ামতের দিন একজন বান্দার সবথেকে আমলনামা ভারী হবে
চরিত্রের কারণে। চরিত্রের কারণেই সবথেকে বেশি ভারী হবে আমলনামা। তো এটি হলো ইসলামের চরিত্রের মানে মূল বিষয়। ইসলামকে যদি আপনি এক কথায় প্রকাশ করতে চান, ইসলামের যদি আপনি সার্বিকভাবে একটি অর্থে প্রকাশ করতে চান, সেটি হলো হুসনুল খুলক বা চরিত্র, আখলাক। তো এই জন্যই ইসলামের চরিত্র সবথেকে গুরুত্বপূর্ণ। আমি নামাজ, রোজা, হজ, জাকাত যাই কিছু করি না কেন, আমার যদি চরিত্র ভালো না হয়, আমার যদি মুআমালাত ভালো না হয়, লেনা দেনা ভালো না হয়, আমার যদি মানুষের সাথে বিশ্বস্ততা না থাকে, তাহলে সেটা আসলে ধর্ম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যার কোনো আমানতদারিতা নাই, লা দীন আলা লিমান লা আমানা, অর্থাৎ যার কোনো আমানতদারিতা নাই তার কোনো ধর্ম নাই, যার কোনো ধর্ম নাই। এবং তিনি আরও বলছেন যার কোনো ওয়াদা নাই, প্রতিজ্ঞা নাই, তারও কোনো ধর্ম নাই। অর্থাৎ আমাদের চরিত্রকে যদি আমরা বিল্ড আপ করতে না পারি, চরিত্রকে যদি আমরা উন্নত করতে না পারি, তাহলে এই নামাজ, রোজা, হজ, জাকাত, আকীদা, ইসলাম নিয়ে কথা বলা কোনো কিছুরই কোনো মূল্য নাই। এটি হলো, তো বলা যায় যে ইসলামের চরিত্রের অবস্থান কত বেশি। এরপরে যে বিষয়টি আসে যে ইসলামের চারিত্রিক গুণাবলী ধরে রাখার উৎস, ইসলামের চারিত্রিক গুণাবলী ধরে রাখার উৎস। প্রথমে আমরা এটিকে একটু সাধারণ সেন্সে আলোচনা করি। অন্যান্য সমাজবিজ্ঞানীরা বলেন যে মানুষের চরিত্র আসলে প্রোগ্রেস হয়, মানুষের চরিত্র আসলে ডেভেলপ হয় সমাজের মাধ্যমে। সমাজই হলো মাজদার বা উৎস বা অরিজিন। সমাজ যদি ভালো হয় মানুষ ভালো হবে, সমাজ যদি খারাপ হয় মানুষ খারাপ হবে। তো তারা বলেন যে সমাজবিজ্ঞানীরা বলছেন, অমুসলিম সমাজবিজ্ঞানী, তারা বলছেন সমাজই হলো উৎস চরিত্রকে ভালো করা বা খারাপ করার। তো এখন এরপরে কিছু সমাজবিজ্ঞানী বলছেন যে না, সমাজই ভালো বা খারাপ না, কারণ সমাজ নিজস্ব কোনো জাত বা সত্তা না, সমাজ কিন্তু মানুষকে মিলেই সমাজ। তো তারা বলছেন, কিছু সমাজবিজ্ঞানী বলছেন যে সমাজ না, মূলত যে বল প্রয়োগই হলো চরিত্রের সবথেকে মূল উৎস। বল প্রয়োগের মাধ্যমেই চরিত্রকে সংশোধন করা যায়, যেটিকে আমরা বলতে পারি রাষ্ট্রশক্তি। তো তারা বলেন যে সমাজে একটা ভালো জিনিস প্রচলন হবে বা খারাপ জিনিস প্রচলন হবে, এর অধিকাংশ দায়ভার কিন্তু রাষ্ট্রের উপরে। কারণ রাষ্ট্র যদি কোনো কিছুকে ছেড়ে দেয় তাহলে কিন্তু সেটা চলতেই থাকবে। আবার যদি কোনো ভালো জিনিসকে তারা যদি আঁকড়ে ধরে বা সেটাকে বাধাগ্রস্ত করে, তাহলে কিন্তু সেই ভালো জিনিসটা ছড়াবে না। তো রাষ্ট্র বা বল প্রয়োগ এটি হলো চরিত্র গঠন করার মূল শক্তি। এটি সাধারণত অমুসলিম সমাজবিজ্ঞানীদের মত। এখন আমরা দেখি ইসলামের সমাজবিজ্ঞানী যেমন ইবনে খলদুন, তিনারা কি বলছেন, বা ইমাম গাজালি, ইবনে আরবি, তারা যেটা বলছেন যে ইসলামে চরিত্র গঠনের মূল উৎস হলো আকল। কিন্তু তারা বলছেন এটা কিন্তু শেষ না, এটা হলো 1 নম্বর। তারা আরেকটু বাড়িয়ে আরেকটু বলবে। তো প্রথম তারা বলছেন মূল উৎস হলো আকল। আকল কিভাবে? তারা বলেন যে মানুষ যখন আকল খাটায়, মানুষ যখন বিচার বুদ্ধি খাটায়, তখন কিন্তু সে তার ভালো মন্দ বুঝতে পারে, তার কিসে কল্যাণ কিসে অকল্যাণ, কোন জিনিসটি সমাজকে ভালো করবে, কোন জিনিসটি রাষ্ট্রকে খারাপের মুখে ঠেলে দিবে, ধ্বংসের মুখে ঠেলে দিবে। এই জিনিস কিন্তু আকল দ্বারাই আমরা বুঝতে পারি। তো আমাদের আকলকে যদি আমরা জাগ্রত করি, এটা আল্লাহ প্রদত্ত একটি নিয়ামত আমাদের মধ্যে। তো আমরা যদি আকলকে জাগ্রত করতে পারি, মানুষের বিবেককে জাগ্রত করতে পারি, বুদ্ধিকে জাগ্রত করতে পারি, তাহলে কেবলমাত্র মানুষ উন্নত চরিত্রের দিকে যেতে পারবে। আকলকে জাগ্রত করা, বিবেককে জাগ্রত করাই হলো ইসলামে মূল উৎস। তবে তারা এবার প্রশ্ন করছেন, কিন্তু আকল তো অনেক সময় চাপা পড়ে যায়। কিভাবে? আমাদের প্রবৃত্তি, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র ব্যবস্থা, আমাদের যে বল প্রয়োগ অথবা আবেগ, এই সমস্ত কিছুর মধ্যে কিন্তু আকল চাপা পড়ে যায়। ইবনুল জাহিজ রাহিমাহুল্লাহ তার মতে যে পৃথিবীর 90% মানুষই কিন্তু জ্ঞান চর্চাকে পছন্দ করে না। এটা খুব কঠিন জিনিস। অধিকাংশ মানুষই জ্ঞান চর্চাকে পছন্দ করে না বা তা চায় না। সে চাইলেও কিন্তু সেই দিকে সে যেতে চায় না বা যেতে পারে না।
কিন্তু আমরা বলছি আকলের কথা, কিন্তু আকল জাগ্রত করতে হলে কিন্তু আমাদের জ্ঞান চর্চার প্রয়োজন, আমাদেরকে শিক্ষার প্রয়োজন। কিন্তু অধিকাংশ মানুষই শিক্ষাকে খুব বেশি পছন্দ করে না। তাহলে কিভাবে এই আকলের মাধ্যমে চরিত্রর মূল উৎস তৈরি হয়? তো যেহেতু এখানে একটি বড় সমস্যা আছে যে মানুষ নিজে থেকেই জ্ঞান চর্চায় আগ্রহী হয় না, অধিকাংশ মানুষই। আবার আকলকে চাপা রাখে অনেক জিনিস আছে, সমাজ ব্যবস্থা, আবেগ, আমাদের ইমোশন, আমাদের প্রবৃত্তি, আমাদের প্রকৃতি, অনেক কিছুর মাধ্যমে কিন্তু আমাদের আকলকে জাগ্রত করতে পারি না, আমাদের বিবেক বুদ্ধিকে সেভাবে জাগ্রত করতে পারি না। তো তাহলে কি করতে হবে? তখন এই মুসলিম ফিলোসফাররা বলছেন তখন আমাদেরকে ফিরে আসতে হবে ওয়াহির দিকে। ওয়াহি মানে কোরআন এবং সুন্নাহ। অর্থাৎ আমরা যদি সমাজে সুন্দরভাবে চলাচল করতে চাই, বিবেককে জাগ্রত করতে চাই, আমাদের মূল কিসে আমাদের কল্যাণ, কিসে অকল্যাণ, কিসে আমাদের ধ্বংস, কিসে আমাদের সৌভাগ্য, দুনিয়া এবং আখিরাতে কিভাবে চললে আমাদের জন্য কল্যাণকর হবে, এই সমস্ত কিছুই কিন্তু আমাদের কোরআন এবং হাদিসে বলা হয়েছে। তো কোরআন এবং হাদিসে বলা হয়েছে, এই বলাটি আমরা তখনই নিতে পারবো যখন আমরা আকল খাটাবো, যখন আমরা জানবো, শিক্ষা লাভ করব। তো তার মানে ওয়াহির কাছে আসলে আমাদের বিবেক খুলে যাবে, আমাদের বুদ্ধি খুলে যাবে ওয়াহির কাছে আসলে। কিন্তু ওয়াহির কাছে যদি না আসি, শুধু আকল দিয়ে কিন্তু আমরা আমাদের এই চারিত্রিক গুণাবলীকে বিকশিত করতে পারবো না। যখন মানুষ বিবেক বুদ্ধি দিয়ে সেটা বুঝবে, তখন সে যে পরিবেশে থাকুক না কেন, যে রাষ্ট্রেই থাকুক না কেন, সে কিন্তু চারিত্রিকভাবে পদস্খলন হবে না। কারণ তার নিজের ভেতর থেকে সেটি করতে আসবে, নিজের ভেতর থেকে সেটি প্রকাশ পাবে। যেমন আমরা বলেছি চরিত্র কাকে বলে? চরিত্র হলো অবলীলায় নিজের ভেতর থেকে যেটা বের হয়। একটা ছেলে বা মেয়ে যদি জানে যে তার নামাজ পড়ার গুরুত্ব, নামাজ পড়লে সওয়াব হবে, এই গুরুত্ব না, নামাজটা কেন প্রয়োজন, তার কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজটা দিয়েছেন, এই জিনিসটি যদি সে বোঝে, সে যদি আকল দিয়ে চিন্তা ভাবনা করে, তাহলে সে পৃথিবীর যে কোনো জায়গায় থাকুক না কেন, তাহলে কিন্তু সে নামাজ ছাড়বে না। আবার সে যদি বোঝে আকল দিয়ে যে কোরআন তার জন্য কেন প্রয়োজন, কোরআন আসলে তার জীবনে কি ভূমিকা পালন করে, এটি যদি সে ভালো করে বোঝে, তাহলে সে পৃথিবীর যে কোনো জায়গায় থাকুক না কেন, সে কিন্তু কোরআন ছাড়বে না। এটি হলো আকলের শক্তি। তো এই শক্তিকে জাগ্রত করে কি? ওয়াহি। এটি বলছেন মুসলিম সমস্ত ফিলোসফার, ইবনে খালদুন, ইমাম গাজালি, ইবনুল জাহেজ এবং সমস্ত আলেমরা। তো আমাদের সমাজে দেখা যায় যে সন্তানরা যখন বাবা মার কাছে থাকে তখন কিন্তু ভালো থাকে, কিন্তু যখন বাবা মার থেকে বাইরে চলে যায় তখন কিন্তু সেটা আর থাকে না। কারণ ইতিমধ্যে সে কিন্তু আকল দিয়ে, বুদ্ধি দিয়ে সে কিন্তু এটা দেখেনি, সে এটা দেখেছে বল প্রয়োগের মাধ্যমে, যে বাবা মা এটি না করলে তাকে মারবে বা তাকে বকা দিবে, এই ভয়ে সে করত। কিন্তু এখন যেহেতু সে বাবা মার কাছে নাই বা গুরুজনের কাছে নাই, কথা বলার কেউ নাই, সংশোধন করার কেউ নাই, এখন সে যা ইচ্ছা তাই করতে পারে। এটি হলো বল প্রয়োগের মাধ্যমে এই সমস্যা তৈরি হয়। যতক্ষণ আপনি বল প্রয়োগ করবেন ততক্ষণ সে করবে, যতক্ষণ আবার বল প্রয়োগ ছেড়ে দিলে তখন সে আর করবে না। কিন্তু আকল দিয়ে নিজের বিবেক বুদ্ধি জাগ্রত করে যদি কোনো কাজ করে, তাহলে সেটি সে যেখানেই থাকুক না কেন সে কাজটি করবে। তো এটি হলো ইসলামে চারিত্রিক গুণাবলীকে বিকশিত করার উৎস বা মাসদার। এরপরে সর্বশেষ যে বিষয় চরিত্র নিয়ে আমরা যে কথা বলবো, সেটি হলো অন্যান্য সমস্ত ধর্ম, সমস্ত ইজম, সমস্ত মতবাদ, সমস্ত দর্শন চরিত্রকে ভালো করতে বলে, ইসলামও ভালো করতে বলে। চারিত্রিক গুণাবলীর একটি আলাদা স্থান আছে সমস্ত ধর্মে, সমস্ত দর্শনে। ইসলামের সাথে অন্যান্য দর্শনের কি পার্থক্য? তাহলে সবাই তো ভালো কথা বলে, ইসলামও ভালো কথা বলে, তাহলে আমি ইসলাম কেন মানব অন্য ধর্ম না মেনে, যেহেতু সব ধর্মই একই কথা বলে? এটা বিস্তর আলোচনা করেছেন আমাদের শাইখুল আজহার তার বইয়ে মুকাওয়ামাতুল ইসলাম। তবে সেখান থেকে আমি দুইটি পয়েন্ট আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তিনি বলছেন যে 1 নম্বর, ইসলাম কেন অনন্য। 1 নম্বর হলো ইসলাম তাফসিলিয়া। তাফসিলিয়া মানে হলো বিস্তীর্ণ আকারে জানিয়ে দেয়। পৃথিবীর এমন কোনো ধর্ম, এমন কোনো দর্শন, এমন কোনো মতবাদ নাই ইসলামের মতো যে এত খুলে খুলে সমস্ত বিষয় বর্ণনা করে। কোনো মানুষের দ্বারা এভাবে খুলে খুলে
বর্ণনা করা সম্ভব না। ইসলামে আপনি ছোট থেকে ছোট, আপনি বাথরুম কিভাবে করবেন সেখান থেকে শুরু করে একটি সমাজ রাষ্ট্র কিভাবে চালাবেন তার সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে ইসলাম আপনাকে দেখিয়ে দেয়। কোনো সভ্যতা বা কোনো বই বা কোনো দর্শন নাই যে ইসলামের মধ্যে এত সূক্ষ্ম বিষয় এত বিস্তরভাবে আলোচনা করেছে। এটি একটা প্রমাণ বহন করে যে ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছে। তো এটি হলো ইসলামের এক অনন্যতা। 2 নম্বর, অন্যান্য সমস্ত ধর্মে বলা হয়েছে এটা ভালো, চরিত্রকে উন্নত করো, এটা ভালো কাজ, কিন্তু এটা ইসলাম এই জায়গায় একটু ব্যতিক্রম। সেটি হলো যে চরিত্রকে ভালো করলে তোমার জন্য সওয়াব আছে, তোমার জন্য যদি খারাপ করো তুমি তাহলে তোমার জন্য আছে ইকাব বা শাস্তি, এই সমস্ত কিছু আছে। তো চরিত্রকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়ার সাথে জুড়ে দিয়েছেন, তাকওয়ার সাথে জুড়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানে আমার কাছে তোমাদের মধ্যে সবথেকে উত্তম ব্যক্তি সেই, বা আমার কাছে সবথেকে পছন্দনীয় ব্যক্তি তোমাদের মধ্যে সেই যার চরিত্র ভালো, যে চরিত্রের দিক থেকে উন্নত। এটি যে তাকওয়ার সাথে জুড়ে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এটি হলো ইসলামের অনন্যতা। আপনি সত্য কথা বলছেন, সত্য কথা বলে সামান্য রুটি রুজি আয় করছেন, কিন্তু অন্য মানুষ মিথ্যা কথা বলে জোচ্চুরি করে অনেক বেশি আয় করছে। এটাতে খারাপ হওয়া বা এটাতে মন খারাপ করার কোনো দরকার নাই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এর জন্য তোমাকে পরকালে তোমার জন্যে আবাসস্থল সুন্দর করা হবে বা এর জন্য তোমার অন্যান্য জিনিসে বরকত দেওয়া হবে। তো ইসলামের এই চরিত্রটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়ার সাথে জুড়ে দিয়েছেন। সুতরাং কেউ যখন নিজের বলের বিরুদ্ধে যেয়ে, নিজের পরিস্থিতির বিরুদ্ধে যেয়েও যখন ভালো কাজ করে, তো তার মানে এই যে সে নিজের ধর্মকেই আরও সুন্দরভাবে মেনে চলছে। এটা শুধুমাত্র চরিত্র করার দরকার তাই করছে এমন না, এটি তার মনুষ্যত্ব, এটি তার ধর্ম, এটি তার দ্বীনের পরিচয় বহন করে। তো এই জন্যই ইসলাম অন্যান্য সমস্ত ধর্ম থেকে আলাদা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে ইসলামের মৌলিক শিক্ষাগুলিকে আরও গভীরভাবে জানা এবং সেইগুলিকে প্রচার প্রসার করার তৌফিক দান করুক, এবং প্রকৃত অর্থে একটা জেনারেশন যেন এইভাবে জেনে জেনে ইসলামকে মানতে পারে, তাহলে সে যেখানেই যাক না কেন বা যে পড়াশোনাই করুক না কেন তার দ্বারা কখনোই পদস্খলন সম্ভব না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।